শুরুতেই নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে গরম ক্রমশ বাড়ছে আর আবারও তাপপ্রবাহের চোখ রাঙানি। দক্ষিণবঙ্গে আজ থেকে ফের তাপপ্রবাহ। 7 দিন ধরে দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ জুড়েই সমস্ত জেলায় তাপপ্রবাহ চলবে, এমনটাই কিন্তু বলছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ঠিক কোথায় কোথায় কতদিন পর্যন্ত তাপপ্রবাহ চলবে, ঠিক কি বলছে হাওয়া অফিস? আদৌ স্বস্তির বার্তা কি কোনোভাবেই মিলছে না? না, একদমই স্বস্তির বার্তা দিতে পারছেন না আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। আগামী 7 দিন অর্থাৎ এপ্রিল মাসে কোনো বৃষ্টির সম্ভাবনা বা এই দাবদাহ থেকে মুক্তির কোনো সম্ভাবনার কথা জানাতে পারছেন না, আশ্বাসবাণী দিতে পারছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের যে পূর্বাভাস, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় কার্যত দাবদাহে জ্বলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা, এবং এই তাপপ্রবাহের সতর্কবার্তা কমলা সতর্কবার্তা। বেশ কিছু জেলাতে কমলা সতর্কবার্তা চরম তাপপ্রবাহের, আর লাল সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া। এই 4 জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি সব দক্ষিণবঙ্গ জুড়েই কমলা সতর্কবার্তা। কোথাও তাপপ্রবাহ, কোথাও বা চরম তাপপ্রবাহ। এর মধ্যে আরও সতর্কবাণী দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আগামী 3 দিনে। অর্থাৎ কলকাতা সহ উপকূলের যে জেলাগুলি সেখানে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এবং পশ্চিমের জেলাগুলিতে 4 ডিগ্রি বা তার বেশিও কোথাও কোথাও বাড়তে পারে। অর্থাৎ কলকাতাতে 41 ডিগ্রি তার উপরে যেতে পারে, এবং পশ্চিমের জেলাগুলিতে 45 ডিগ্রি বা তার উপরে চলে যেতে পারে তাপমান। আর তার সঙ্গেই উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে যে লু বইছে, অর্থাৎ গরম হাওয়া, সেই গরম হাওয়া এসে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আসছে তাকে কার্যত তাড়িয়ে দিচ্ছে বলা যায়। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও চোখ রাঙানি রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুর, সেখানেও কমলা সতর্কবার্তা থাকবে আগামী 2 দিন। অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত কমলা সতর্কবার্তা বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। উত্তরবঙ্গের রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর, সেখানেও হিট ওয়েভের সতর্কবার্তা থাকবে। উপরের দিকের জেলাগুলিতে কিঞ্চিত বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, কিন্তু তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, অর্থাৎ গরম চরমে উঠবে। এমনটাই আভাস দিচ্ছে। গরমটা বাড়বেই, এবং তারই পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আরো গরম বাড়বে এবং চলবে তাপপ্রবাহ। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, আর সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহ শেষে চরমে উঠবে গরম। বিভিন্ন জেলাতে সেখানে একেবারেই তাপমাত্রা যেভাবে বাড়ছে, হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস, এবং বাঁকুড়া, সেখানেও কিন্তু প্রায় 40 ডিগ্রি পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। এবং ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু, এবং বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রথমে নজর রাখবো ঝাড়গ্রামের দিকে, আমাদের সঙ্গে রাজু রয়েছেন। রাজু, সেখানে তো চরমে উঠেছে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস, সকাল থেকে ঝাঁদি ফাটা রোদও উঠেছে, এখন কি পরিস্থিতি? দেখো, প্রথমেই বলবো এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে যেভাবে চাঁদি ফাটা রোদ রয়েছে তাতে মানুষ রাস্তায় বেরোচ্ছেন না। কারণ যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, এবং হাওয়া অফিস যে কথা বারবার বলছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে, সেক্ষেত্রে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তাতে হাঁসফাঁস জনজীবন। কারণ রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন না, রাস্তাঘাট পুরোটাই শুনশান রয়েছে, এবং যে কটি প্রাইভেট স্কুল বা যে সমস্ত অন্যান্য স্কুলগুলি খোলা রয়েছে সব মর্নিংয়ের দিকে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, এবং মানুষকে এই তাপপ্রবাহ থেকে কিভাবে বাঁচা যাবে তার জন্য বিভিন্ন রকমের গাইডলাইন দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মীরা মানুষকে সচেতন করছেন। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় যে ট্রাফিকের পুলিশ কর্মীরা রয়েছেন, তারাও মানুষকে এই তাপপ্রবাহ থেকে বাঁচাবার জন্য ঠান্ডা পানীয় জল, কিংবা কখনো কোনো মানুষকে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে পুলিশের যে সমস্ত ট্রাফিকের কর্মীরা রয়েছেন তারা সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, এবং তার পাশাপাশি বিশেষ নজরদারি চালাচ্ছেন জেলা পুলিশ। কারণ যেভাবে তাপপ্রবাহ হচ্ছে তাতে হাঁসফাঁস তো মানুষের জনজীবন হয়েছে, জনজীবনের হাঁসফাঁস অবস্থা, নাজেহাল জেলাবাসী। অপরদিকে বাঁকুড়াতেও কিন্তু সকাল থেকে চড়া রোদ, সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি। যেমনটা হাওয়া অফিস বলছে যে বাঁকুড়াতে
একেবারে হিট ওয়েভ জারি থাকবে। আগামী 7 দিন পর্যন্ত হিট ওয়েভ চলবে এবং কোনোভাবেই দক্ষিণবঙ্গে আপাততভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আর সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। হাওয়া অফিস তো বলছে বাঁকুড়াতে আরো গরম বাড়বে এবং হিট ওয়েভ আরো বাড়বে। এখন তো 9টা বাজে, কি পরিস্থিতি সেখানে? দেখো অনিতা, 9টা বাজে এবং সকাল থেকেই চড়া রোদ, সেই চেনা চিত্র যে গরমের চিত্র হয় সেই চিত্র কিন্তু বাঁকুড়া জেলাতে সকাল থেকেই। বাঁকুড়ার তাপমাত্রা গত 24 ঘন্টায় 41-এর কাছাকাছি, কিন্তু গত দুদিন স্বস্তিদায়ক অবস্থা ছিল, কিন্তু আজ থেকে লাল সতর্কতা জারি হয়েছে এবং আজ এবং আগামীকাল লাল সতর্কতা জারি থাকবে এবং সেখানে তাপমাত্রা প্রায় 44-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে গত কয়েকদিন আগে যেভাবে তাপমাত্রা বেড়েছিল সেই পরিস্থিতি আবার তৈরি হতে পারে। সকাল থেকেই চড়া রোদ থাকবে, গরম অবস্থা, গরম থাকবে, হিউমিডিটি পরিমাণ বেশি থাকার কারণে ঘাম হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে এই সময়টায়। এবং ঠান্ডা পানীয় দোকানে মানুষজন ইতিমধ্যে ভিড় করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, একেবারে বন্ধের চেহারা নিচ্ছে। শুধুমাত্র রাস্তাঘাট নয়, দোকান বাজারও বন্ধ হয়েছে, কারণ খদ্দের থাকছে না। সেক্ষেত্রে বাঁকুড়ার সেই যে চেনা ছবি, সেই ছবি কিন্তু সকাল থেকেই উঠে আসছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লুয়ের প্রভাবে মানুষজন ঘর থেকে বেরোচ্ছেন না। ডাক্তার এবং বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা তারা যেটা বলছেন যে 10টা থেকে 4টে পর্যন্ত এই সময়টা বাড়িতে থাকুন। সেক্ষেত্রে সেই ফর্মুলা কিন্তু বাঁকুড়ার মানুষজন মেনে চলছেন এবং সেক্ষেত্রে যেটা বলছেন যে একটা হিট ওয়েভ যেটা চলবে, তারপর প্রবাহ যেটা চলবে, সেক্ষেত্রে এই সময়টা যদি কেউ বাইরে বেরোন সেক্ষেত্রে তাকে ছাতা নিতে হবে, চোখে চশমা এবং গোটা শরীর যেটা ঢেকে বেরোনো, যেটা এই কদিন আগেই চলছিল, সেটা কিন্তু আবার আজকে ফিরে এসছে বাঁকুড়া জেলাতে এবং সেই ধরনের তাপমাত্রা আবার তত্তর করে বাড়ছে। বলা যায় যে বাঁকুড়া জেলা বাড়ছে। বাঁকুড়ার সেই চেনা ছবি, দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে গরমের সেই চেনা ছবি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে চাঁদি ফাটা রোদে নাজেহাল জেলাবাসী। আর দক্ষিণবঙ্গের টানা তাপপ্রবাহ চলবে, পূর্বাভাস যে একই রকম গরম থাকবে আরো কয়েকদিন। আর এতেই বেজায় চাপে পড়েছেন চাষিরা, কারণ এই গরমে তৈরি হচ্ছে জলসংকট, যার জেরে নষ্ট হচ্ছে নানান ধরনের ফসল। চাঁদি ফাটা গরম, মাঠ ফাটা গরম, অনেক জায়গায় মাঠেই ফসল শুকিয়ে কাঠ। বৃষ্টি নেই অনেকদিন, নেমে গিয়েছে জলস্তর। পূর্বস্থলী 2 নম্বর ব্লকে জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। পটল, ঢেঁড়স, ঝিঙে থেকে বরবটি, ফুলকপি, বাঁধাকপি। ফসল বাঁচাতে রাত জেগে জল দিতে হচ্ছে চাষিদের, কারণ দিনের বেলা জল উঠছে না। জল উঠছে না? জল উঠছে না। এটা কতদিন ধরে হচ্ছে? আজকে তা 15 দিন। মানে কি কারণ এই জল? এই আকাশের ওয়েদার জন্য, আকাশে জল বৃষ্টি নেই বলে নিচে লেয়ার পাচ্ছে না। এখন ওই যেগুলো কূপ করা আছে, নিচে ফ্যান বসানো আছে, ওগুলো থেকে রাত জেগে নিতে হচ্ছে। দেগঙ্গাতেও একই ছবি। এখানে কয়েকশো বিঘা জমিতে চাষ হয়েছে পটল, ঝিঙে, উচ্ছে, বরবটির পাশাপাশি পাট ও তিল। দিনে পাম্প চালিয়ে উঠছে না জল, তাই রাতে টর্চ ও লাইট জ্বালিয়ে চাষের কাজ। না হলে ফসল যে বাঁচানো যাবে না, তখন তো পথে বসতে হবে। দিনের বেলা জল উঠছে না, জল পাচ্ছি না, ওই জন্য রাত্রি দিচ্ছি, রাত্রির জলটা তো ওঠে, দিনে মানে কোনো জলই পাওয়া যাচ্ছে না। সে লিয়ার তো সরে গেছে, জল দিচ্ছি ঠেকতে না, সব গাছ মরে যাচ্ছে। ফসল বাঁচানোর চিন্তা, জীবন বাঁচানোর তাগিদ, কারণ তীব্র জল সংকট। গরমে তীব্র জল সংকট পুরুলিয়ায়, নদী নালা জলাশয় শুকিয়ে কাঠ। এই যে গরম, এত গরম, এই গরমে যে জল নেই বলছেন, তাহলে তো বিশাল সমস্যা। বিশাল সমস্যা একদম। কিভাবে আছেন, কোথা থেকে জল কি পাচ্ছেন? করব, মানে হাতে গরু বাছুরকেও জল দিতে পারা যাচ্ছে নাই, হেরি ফেরি নাই, মানুষও খেতে পাচ্ছি না এখন। তীব্র গরমে পানীয় জলের সংকট ঘাটালে। এ নিয়ে মঙ্গলবার পুরসভা 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের সামনে ক্ষোভ দেখান স্থানীয়রা। আমরা না আছে ট্যাঙ্কিতে জল, না আছে খাওয়ার জল। সকালবেলা তো যে ঘুম থেকে উঠলেই আমাদের প্রত্যেক মানুষের জলের দরকার, সে সকালবেলা তো পাইনি। আমরা এই বিষয়টা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রাক্টরকে ডেকেছিলাম এবং দুটো পাড়ার অধিবাসীদেরকে নিয়ে আমরা বসেছিলাম এবং কন্ট্রাক্টর এসেছিল। এসে তিনি দায়িত্ব নিয়েছেন 2-1 দিনের মধ্যেই সমস্যাটা সমাধান করে দেবেন, দুটো পাড়ায় জল স্বচ্ছভাবে পাবে। পানীয় জলের দাবিতে রবিবার পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ, মঙ্গলবার 25 নম্বর ওয়ার্ডে।
বছরে বছরে মানে সারা বছরেই জলের সমস্যা হচ্ছে, একদিনের না এটা বা দুদিনের না, সারা বছরেই জলের সমস্যা হচ্ছে। মানে আজকে সকালবেলা যেমন জলই ছিল না। বারুইপুর হাসপাতাল, এই সরকারি হাসপাতালে পুরুষ ওয়ার্ডে রোগীদের এদিন পাঠিয়ে দেওয়া হয় এসি ওয়ার্ডে। কিছুক্ষণের জন্য স্বস্তি। অত্যাধিক গরম, ঘেমে যাচ্ছিলাম, দম ফেলতে পারছি না, হার্টের প্রবলেম এসে গেছিল। এখানে এসে স্বস্তি পাচ্ছি, ঠান্ডার জন্যই তো আমরা একটু তাড়াতাড়ি সেরে উঠতে পারবো। বাড়ির বাইরে বের হবেন না, বাতাসে লু বইছে, সানস্ট্রোক হচ্ছে। পটের ওপর তুলির টান, সঙ্গে গান। গরমে কি করবেন আর কি করবেন না, গানে গানে মনে করিয়ে দিলেন পিংলার পট শিল্পীরা। নিউজ 18 বাংলা।